নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ সকালবেলা আমি আর বাবাই দুজন মিলে বেরিয়ে পড়েছি। ভাবলাম যাই, আজকে একটু হেঁটে আসি। রোজ দিন তো সেই সকালটার রুম থেকেই শুরু করি, আর সেই একঘেয়েমি জীবন আর ভাল লাগে না। তো আজ বাইরে বেরিয়ে দেখি দূরের পাহাড়ের চূড়া পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এত সুন্দর সকালটা আজ। আর এখানে একটা কাঠবিড়ালিকে যেই ভাবলাম ক্যামেরা বন্দি করবো, অমনিও বুঝে এক ছুটে গাছ। তো যাই হোক, আমাদের অনেকক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। এবারে বাড়ির পথে ফিরছি। বহুদিন পর সকালে বেরিয়ে একটু মর্নিং ওয়াক করলাম। অন্যান্য দিন তো বাড়িতেই থাকি, কি ভালো যে লাগছে কি বলি আপনাদের। তো চলুন, প্রায় বাড়ির সামনাসামনি এসে গেছি, আপনারা দেখলে বুঝতেই পারবেন। তো চলুন একেবারে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বাড়িতে এসেই গেছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। তো এসে ফ্রেশ হয়ে গেছি। এই চাটা সকালবেলা আমি বানিয়ে গেছিলাম। আর দাঁড়ান, এই কাপটাতে কি আছে আপনাদের দেখাচ্ছি। হাঁটতে যাওয়ার আগে এই কাপটাতে দুধ ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম। আর দেখুন, নিচ থেকে বেরোচ্ছে ওটস। তো আমি জানতাম যে হেঁটে আসার পর খুবই খিদে পেয়ে যাবে, তাই বুদ্ধি করে কাপের মধ্যে দুধ আর ওটস ভিজিয়ে রেখে গেছি। কারণ পেটের মধ্যে এখন ইঁদুর ছুটছে, এত জোর খিদে পেয়ে গেছে, আর 5 মিনিটও আমি সময় দিতে পারছি না। তো আগে খাবারটা গরম হয়ে যাক, আর বাবাইকে আমি একটু চাটাও দিয়ে দিই। তো দাঁড়ান, একটু মাইক্রোওভেনটা অন করে দিই। তো যাক, এটা হতে থাকুক। আর এই যে কাপটা দেখছেন, এটা টার্গেট থেকে নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য একদিন শেয়ার করে দেব। তো ওকে আমি চাটা দিয়ে দিই। তো এইদিকে কথা বলতে বলতে আমার ওটস একেবারে তৈরি। এর মধ্যে এবারে আমি একটু কর্নফ্লেক্স দিয়ে দেব। আপনারা ভাবছেন যে এ আবার কি খাবার দাবার খাচ্ছে। তো যাই হোক, আমার এরকম করে ওটস আর কর্নফ্লেক্স একসাথে খেতে খুব ভালো লাগে। আর এই কর্নফ্লেক্সটা অ্যালমন্ড আর ভ্যানিলা ফ্লেভারের। আমার তো খুব ভালো লাগে। যদি আপনারা ওটস আর কর্নফ্লেক্স খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু একবার এইভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আসলে সকালবেলা আমি একটু হেলদি খাবার দাবার খেতে পছন্দ করি, তাই দুধ আর কর্নফ্লেক্সের সাথে একটু অ্যালমন্ড আর কাজু নিয়ে নেবো, বাস ডান সকালের ব্রেকফাস্ট। আর এটা শরীরের জন্যও ভালো, আর সকালবেলা একটু হেলদি খাবার দাবার খাওয়াও ভালো। তো যাই হোক, এটা আমি খেয়ে নিই, তারপর একেবারে আমি সবজিপাতি নিয়ে রান্নাঘরে আপনাদের সাথে দেখা করছি। তো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখে বুঝতে পেরে গেছেন যে সবজিগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি। তো সেদিন যে ইন্ডিয়া বাজারে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। কিন্তু যারা আমার চ্যানেলে এসে আজ প্রথম ভিডিও দেখছেন, তাদের কাছে এটা একটু নতুন লাগবে। তাই যারা আমার নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনার মিস হবে না। তো যাই হোক, আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেটাকে আগে ভেজে নেব। তো দাঁড়ান, একটু চিমনিটা জ্বালিয়ে দিই। তো এই চিমনি চালানো নিয়ে একটা খুব ভয়ানক ঘটনা ঘটেছে আমাদের সাথে। যাই হোক, এইভাবেই একদিন রান্না করছিলাম, তো চিমনিটা চালাতে ভুলে গেছি, আর আমার মনেও নেই যে ফ্রাইং প্যানে তেল দিয়ে ওভেনটা চালানো আছে। তো অন্য একটা কোনো কাজে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। হঠাৎ করেই রুমের মধ্যে প্রচন্ড ধোঁয়া হয়ে গেছে। আর এখানে তো বাড়িগুলোতে জানেন, রান্নাঘর থেকে শুরু করে ওয়াশরুম, প্রত্যেকটা রুমের কোণা থেকে কোণা ফায়ার অ্যালার্ম লাগানো রয়েছে। এবারে সে তো আর বিকট একটা আওয়াজ হচ্ছে, ফায়ার অ্যালার্মের যেরকম আওয়াজ হয়। এবারে আমরা কোনোভাবে বন্ধ করার জায়গাও দেখতে পাচ্ছি না। আমরা সঙ্গে সঙ্গে এই ভেন্টটা চালিয়ে দিয়েছি, এই চিমনিটা। আর ওই আমাদের যে ব্যালকনির সাইডের যে আমাদের দরজাটা রয়েছে ওটাও খুলে দিয়েছি। কিন্তু 10 মিনিট হয়ে গেল, তাও আপনার ফায়ার অ্যালার্ম বেজেই যাচ্ছে। তো দেখুন, আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তাতে কাঁচকলা, আলু আর বেগুন চাপিয়ে দিয়েছি। আর আগেই তো উচ্ছেটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি হলুদ দিয়ে আর একটুক্ষণ ভেজে নেব। তো
তো যেটা আপনাদের বলছিলাম, তো এত জোরে আওয়াজ হচ্ছে, তো নিচের যেনারা থাকেন ওনারা উঠে এসেছেন, দিয়ে ওনারা বলছেন যে কোনো প্রবলেম হয়েছে। তো একজন এসে উনি বললেন যে এইভাবে করো, দিলে ফায়ার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমি আর বাবাই এত ভয় পেয়ে গেছি, আমরা এখানে যে লিজিং অফিসের সিকিউরিটি রয়েছেন ওখানে আমরা ফোন করেছি। তো কিছুক্ষণ বাদে উনিও এসে গেছেন। তো যাই হোক, ওটা ছিল এই শনিবারের ঘটনা। তো শনিবার রবিবার এখানে তো প্রায় ছুটির দিন, সেইভাবে কেউই থাকে না অফিসে। তো যাই হোক, নিচের যিনি উনি এসে হেল্প করেছেন। তো এই ছিল আমাদের একটা ভয়ানক ঘটনা এখানে এসে। তো যাই হোক, তরকারি আমি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুক্ষণ ভাজার পর জল দিয়ে দিয়েছি, আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি। এবারে এটা হয়ে যাক, তারপর আমি একটা মাছের তরকারি বানিয়ে নিব। আর ডালটাও পাশে বসিয়ে দিয়েছিলাম, আজ একবারে বাঙালি খাবার দাবার। আসলে আজ ও একটু দেরি করে ল্যাবে যাবে, তাই ভাবলাম যে আজকে দুপুরে, অন্যান্য দিন দুপুরে সেইভাবে তো ভাত খাওয়া হয় না, তো আজ দুপুরে ভালো করে মাছ ভাত খাবো। তো এই তরকারিটা আমি বানিয়েছি। এইটা কি মাছ বলুন তো? এটা হলো ট্রাউট মাছ, আর সর্ষে দিয়ে বানাবো। জামাই ষষ্ঠীর ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখেছেন যে ওখানে আমি পোস্ত আর দই দিয়ে বানিয়েছিলাম, ওটাও খুব ভালো খেতে হয়েছিল। আজ সর্ষে ট্রাউট বানাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। মাছটা তো কসকো থেকে নিয়ে এসেছিলাম, এটা বাবাই আমাকে কেটে দিয়েছিল সেদিন। আর এইভাবে মাছ কেটে জিপলকে আলাদা আলাদা ভাগ করে রেখে দেওয়ার জন্য রান্না করতে আমার ভীষণ সুবিধে হয়। যে জাস্ট বের করলাম রাত্রেবেলা, এটা নরম হয়ে গেল, তারপরে রান্না। তো ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরমও হয়ে গেছে। এবারে একে একে আমি মাছগুলো ভেজে নিই। তো বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, এমনি পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে মাছ রান্না করলে মাছটা একটু নরম করে ভাজলে তার মধ্যে মশলাগুলো খুব ভালো যায় এবং খেতেও খুব ভালো হয়। তো আমি একসাথে অনেকগুলো মাছই বানিয়ে নিচ্ছি, তাহলে চলুন আর কয়েকটা মাছও আমি ভেজে নিই। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর বাটিয়ে যে মশলাটা দেখছেন এটা হলো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। বাড়িতে থাকাকালীন মাছের মধ্যে রসুন, আদা মানে এইসব ঝাল বান্না যখন বানানো হতো কখনোই দিতাম না, কিন্তু এখানে তো জানেনই প্রত্যেকটা মাছ মাংস এতটাই ফ্রোজেন হয় যে তাদেরকে আবার রসিয়ে কষিয়ে না রান্না করলে, আমাদের মানে বাঙালিদের তো একটু রসিয়ে কষিয়ে খাবার খেতে ভালোই লাগে। আর আমরা যেহেতু ছোট থেকেই টাটকা মাছ মাংস এসব খেয়ে অভ্যস্ত, তাই এইসব ফ্রোজেন জিনিসপত্র সত্যি একটু অন্যরকম খেতে লাগে। সেই টাটকা জিনিসের তো একটা অন্যরকম স্বাদ, তাই এখানে খাবারগুলোর স্বাদ বাড়ানোর জন্য তাদের অনেক কিছু বেশি মশলাপাতি দিতে হয়, তাই এখানে রসুনের ব্যবহার খুবই বেশি। তো যাই হোক, আমার আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটু হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদটা ভাজা ভাজা হয়ে যাক, এর মধ্যে আমি দেব, এটা দিলাম হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিলাম ধনে গুঁড়ো। বাস, এবার এটা ভাজতে থাকুক, তারপর আমি অন্যান্য জিনিসগুলো এতে অ্যাড করব। তো এই বাটিটাতে আমি কালো আর সাদা সর্ষের যে গুঁড়ো, ওটা গরম জলে ভিজিয়ে রেখেছি, বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো একটু আমি টমেটো যোগ করে দিলাম, কারণ এই সর্ষে দিয়ে রান্না করলে টমেটো একটু দিলে একটু টকটক ভাব থাকে আর খেতেও খুব ভালো হয়। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি জলও দিয়ে দিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন একদম গ্রেভি টকবগিয়ে ফুটছে। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, আর এগুলো একটুখানি ফুটে গেলে এরপর ধনে পাতা আর একটু সর্ষের তেল দিয়ে এটা নামিয়ে নিব। এদিকে আমার ভাত, ডাল আর উচ্ছে আলু বেগুন কাঁচকলার সবজিও তৈরি। আজ দুপুরে একদম জমজমাটি আমাদের খাওয়া দাওয়া হবে।
অন্যান্য দিনে তো এইসব আর খাওয়া দাওয়া করা হয় না, যেহেতু ওর সকালবেলার একটু ছুটি রয়েছে, একটু দেরি করে ও ল্যাবে যাবে, তাই অনেক দিন পর আজ দুপুরবেলা আমরা মাছ ভাত খাবো। তো যাই হোক, এবারে আমি সর্ষের জলটা যোগ করে দিলাম। তো এইটা আবার কষানোর সময় দিলে তেতো হয়ে যায়, তাই দেখেছি যে রান্না হওয়ার প্রায় শেষের দিকে যদি এই সর্ষের জলটা দেওয়া যায় তাহলে আর তেতোটা হয় না। তো এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিব তরকারিটা। তো যাই হোক, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার নিজেরা ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।